কি যে এই যে চিন্তাটা আমরা অনেকে মনে করতে পারি যে এটা আসলে মানে একবারে নতুন চিন্তা, এমন না। এই চিন্তাটা আসলে প্রায় প্রত্যেকটা ধর্মের মধ্যে যারা ডিপলি চিন্তা ভাবনা করে তার মধ্যে দুইটা চিন্তা হয়, যেটা ইউনিটি অফ বিং, মানে ঐক্য, অস্তিত্বের ঐক্য, যে কোনো কিছু না একমাত্র একজন আছে, ওয়াননেস আছে। আবার কেউ বলছে না ওয়াননেস এটা ওয়াননেস যে এক্সিস্ট করে এটাকেও সাক্ষ্য দিতে, যে আমরা যখন বলি যে ইউনিটি অফ বিং, যে সত্তার ঐক্য, এটাও কিন্তু একটা অন্য কেউ সাক্ষ্য দিতে হয়, অন্য কেউ প্রক্লেম করতে হয়, বলতে হয়, তখন একটা ডুয়ালিজম তৈরি হয়। তো এটা একটা ব্যাপার। এই চিন্তাটা আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশে আমরা যে শঙ্করাচার্যের সাথে আমাদের ইবনে আরবির চিন্তার একটা কানেকশন আছে। আপনার ওই আবার আপনি ইয়ার নিয়ে আসলেন, পারমেন্ডিস নিয়ে আসলেন, ওই তার মধ্যে একটা চেইন আছে। যেটা বললাম যে শঙ্করাচার্য চিন্তা ঠিক এই টাইপের, যে অদ্বৈত বেদান্ত, যে আমরা যে বডি দেখি অথবা জগৎ দেখি, জগৎ সে বলছে এটা ফেক, মিথ্যা জগৎ। রিয়েলি হচ্ছে ব্রহ্মা হচ্ছে এক্সিস্ট করে, এবং এই কোন ব্রহ্মা, যে ব্রহ্মা আসলে নির্গুণ ব্রহ্মা, যে ব্রহ্মার কোনো গুণ নাই, যে ব্রহ্মার উপর কোনো গুণারোপ করা যায় না, সিফত নাই। যেটা কোরআনেও আমরা দেখি যে একই আলাপ দেখি, কোরআনে আল্লাহ দেখি যখন আল্লাহ তার নিজের সম্পর্কে আলাপ করে, আল্লাহ অনেকগুলো গুণবাচক নাম বলে, যে আমি রহমান, আমি রাহিম, আমি এই জব্বার, নানান গুণবাচক আল্লাহ নেয়। তো নেওয়ার পর আল্লাহ আবার বলে যে কোনো মানুষই তাকে পুরোপুরি পার্সিভ করতে পারে না, অথবা আল্লাহ তার সকল গুণবাচক নাম থেকে ঊর্ধ্বে। এই আল্লাহ একসময় আল্লাহ নিজেকে গুণবাচক নামে আমাদের সামনে হাজির করে, হ্যাঁ, আয়নাল সাবিত যেটা বললেন, যে হাজির করে, ম্যানিফেস্ট করে। সেম টাইম আল্লাহ ম্যানিফেস্টটাকে কি করে নেয়, গুটাই নেয়। কোরআনে একটা আয়াত আছে যে আমি কিয়ামতের সময় পৃথিবীটাকে স্ক্রলের মতো গুটাই নিব, যেভাবে আল্লাহ, যেভাবে তোমরা কোন একটা খাতাকে গুটাই নাও, এভাবে এই জগতে গুটাই নিব। তখন তো খোদা এক্সিস্ট করে, কিয়ামত হলেও এক্সিস্ট করে। তো এই হচ্ছে, এবং এই শঙ্করাচার্যের ব্যাপারটা আরো শঙ্করাচার্য বলতেছে যে এই শঙ্করাচার্যের একটা গল্প আছে এমন, শঙ্করাচার্য কখন ফিরছে, যে সে একদিন রাস্তায় হাঁটতেছে, তখন দেখে কি একজন শূদ্র এক কুকুর নিয়ে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় থাকার পর সে বলতেছে যে এই তুমি তো শূদ্র, তুমি একটা কুকুরের সামনে তোমার ছায়া পড়ছে, তো কুকুরটা অপবিত্র হয়ে যাবে। তো ওই শূদ্র বলতেছে যে আমার কোনটা অপবিত্র, আমার বডি না মাইন্ড, মানে আমার আত্মা। সে বলছে বডি। আমার বডি, একজন ব্রাহ্মণের বডি এবং শূদ্রের বডি যা দিয়ে গঠিত, তারা বডি তো ঠিক সেম এলিমেন্ট দিয়ে গঠিত, তাহলে এটা অপবিত্র হলে তো আপনারটা অপবিত্র। আমি কি এই বডি সরাই নিব না আত্মা সরাই নিব? আত্মা সরাবো কিভাবে? আত্মা তো আসলে পরমাত্মা, একই জিনিস। আত্মা তো পরমাত্মারই ম্যানিফেস্টেশন, তাহলে আমি কিভাবে সরাবো? তো এই গল্প থেকে সেটা বুঝতে পারে আসলে এই যে, এবং এই বুঝতে পারে যে সবকিছুর মধ্যে আসলে একটা ব্রহ্মার একটা ছাপ আছে, পরমাত্মার ছাপ আছে। এবং এই শঙ্করাচার্য ফিলোসফি থেকে এই যে ভারতীয় উপমহাদেশে জাতপাতের যে বিভাজন করে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অচ্যুত বানাই ফেলে, তো সে বলছে না, সবকিছুর মধ্যে ব্রহ্মা আছে এবং অনলি ব্রহ্মা ইজ এক্সিস্ট। তাহলে সেই জায়গার মধ্যে এইগুলো আসলে না। এবং শঙ্করাচার্যের মজার ব্যাপার হচ্ছে, শঙ্করাচার্যের মধ্যে আপনি যদি কেউ যদি ব্রহ্মার উপাসনাও করে, সেটাও শিরক। কারণ ব্রহ্মার উপাসনা করতে গেলে কি করতে হয়, যে ব্রহ্মা